মিরপুরের ২২ গজে নাহিদ রানার পিওর ডিস্ট্রাকশন, টাইগার পেসারের রেকর্ড গড়া ধ্বংসযজ্ঞে ধরাশায়ী পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পাকিস্তানের ৪ অভিষিক্ত ক্রিকেটারের দুজন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত উদ্বোধনী জুটিতেই ৪১ রান তোলেন। ততক্ষণেও পাক ব্যাটারদের জন্য যে কি দুঃস্বপ্ন অপেক্ষা করছে বোঝাই যায়নি। দশম ওভার থেকে শুরু করে অষ্টাদশ নিজের টানা ৫ ওভারে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। চাপাই এক্সপ্রেসের বোলিং তাণ্ডবে ম্যাচ শেষের আগেই যেন ফলাফল দৃশ্যমান। বোলিংয়ে এসেই টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন নাহিদ রানা। এরপর অভিষিক্ত মাজ সাদাকাত ও শামিল হোসেনকেও প্যাভিলিয়নে ফেরান নাহিদ। অনভিজ্ঞদের বিদায়ের পর অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান নাহিদ রানার পরীক্ষা নেবেন দৃশ্যপটে মনে হচ্ছিল এমনটাই। বাউন্ডারি হাঁকিয়ে তেমনটাই আভাসও দিচ্ছিলেন রিজওয়ান। তবে পরের বলেই ম্যাচের সেরা বল করে প্রতিপক্ষের সেরা ব্যাটারকে লিটন দাসের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরার পথ দেখান নাহিদ রানা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শুধু উইকেট শিকারী নয়, ওয়ানডে ম্যাচেও নাহিদ রানা দিয়েছেন টেস্ট ম্যাচের স্বাদ। শর্ট লেগে ফিল্ডার রেখে বোকা বানিয়েছেন সালমান আঘাকে। তাতেই পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড নাহিদ রানার। বাকি দায়িত্ব কাঁধে তুলে নিয়ে অধিনায়ক মিরাজ মুস্তাফিজ তাসকিনরা পাকিস্তানকে থামিয়েছে ১১৪ রানেই। ম্যাচের তখনও প্রায় ২০ ওভার বাকি। মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান সুবিধা করতে না পারলেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটিতে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন তানজিদ তামিম। এরপর শাহিন আফ্রিদি ওয়াসিমদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন তানজিদ তামিম। শান্ত ২৭ রান করে আউট হলেও ৫-৬ আর ৭-৪-এ ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জুনিয়র তামিম। প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন বাংলাদেশের জন্য লড়াইটা বরাবরই সম্মানের। তবে মার্চের ইতিহাস সেই সম্মানের মাহাত্ম্য বাড়িয়ে দেয় আলাদাভাবেই। আর তাতেই ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের দাপুটে জয়। আর এই জয় ভর করে ২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার লড়াইয়ে সঠিক পথেই থাকল বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।